দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর আজিমপুরের লালবাগ দায়রা শরীফ এলাকায় হাজী সেলিমের যে বাসভবনে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছেন, সেই অভিযানের সবশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এখনও আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর সদস্যরা এখনও ভবনটি ঘিরে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ভবনে যারা প্রবেশ করছেন তাদেরকে তল্লাশি করেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাছাড়া এছাড়া অন্য কোনো মানুষকে ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনও ভবনটি পুরোপুরি ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা এবং ঠিক ভেতরে এই 12তলা ভবনের যে আন্ডারগ্রাউন্ডের একটি গোপন কক্ষে সুরক্ষিতভাবে বেশ কিছু বিলাসবহুল গাড়ি সহ আমরা দেখতে পেয়েছি। অনেকগুলো গাড়ি ছিল এটি আমরা জানতে পারি এবং এই ভবনের যে দায়িত্বরত যে ম্যানেজার ছিল তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ম্যানেজারের কাছ থেকে সঠিক কোনো তথ্য দিতে পারেনি এই গাড়িগুলো সম্পর্কে। এখন আমরা দেখছি যৌথ বাহিনীর সদস্যরা এখনও ভবনটিকে ঘিরে রেখেছে। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হব আমাদের প্রতিনিধি জহিরুল ইসলামের কাছ থেকে। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো ঠিক কী কারণে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। জহিরুল ইসলাম, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব ঠিক কী কারণে এই অভিযানটি পরিচালনা হচ্ছে এবং এই ভবন সম্পর্কে আপনি। ধন্যবাদ আপনাকে। আজকে রোববার সকাল 11টার দিকে সেনাবাহিনী এবং পুলিশ এবং ম্যাজিস্ট্রেট সহ এখানে একটি অভিযান পরিচালনা করছিল। ঠিক আমি সেই তথ্য পেয়ে এখানে এসেছিলাম এবং অভিযানের সময় আমরা নিচে গিয়ে যেটা প্রাথমিকভাবে দেখলাম যে এখানে 6টি গাড়ি ওনারা দেখেছেন যেটি ঢাকা ছিল এবং একটি দিয়ে ঢাকা ছিল এবং এর মধ্যে 2টি BMW রয়েছে এবং একটি নিশান পেট্রোল রয়েছে এবং একটি টয়োটা সুইফট সহ 2টি প্রাইভেট কার। এর ভিতরে অধিকাংশ গাড়িতেই নাম্বার প্লেট, ডিজিটাল প্লেট ছিল না এবং সেনাবাহিনী যেটি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসলে এখানে অভিযান পরিচালনা করছি, আমরা সুনির্দিষ্ট আসলে পাওয়ার পরেই আপনাদের কাছে বিস্তারিত জানাবো। এবং এই গাড়িগুলাকে এখানে যে দায়িত্বরত যে কর্মচারী ছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনী এখান থেকে নিয়ে গেছে এবং তাদেরকে বলা হয়েছে যথাযথ কাগজপত্র দেখিয়ে তাদেরকে এটা যাচাই বাছাই চলছে। এই পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে। ঠিক, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে গাড়িগুলো এখানে পাওয়া গিয়েছে, এমন তথ্য পাওয়া গিয়েছে, সেই গাড়িগুলো কারা ব্যবহার করতো এবং এই ভবনটি সম্পর্কে যদি বলতেন, হাজী সেলিমের মালিকানা কিনা এই সুদর্শক, এই যে ভবনটি যে ছিল, এই ভবনটি আসলে দায়রা শরীফের একটি জায়গা, যে জায়গাটাতে বিগত 4-5 বছর আগে নির্মাণাধীন একটি 13তলা ভবন, যে ভবনটি গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত এবং মদিনা ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকে এই ভবনটি নির্মাণ করা হয়েছে এবং এখানে প্রায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, যেখানে 13তলা ভবনের 2টি ভবন, মানে 13 দুগুণে 26, এক একটি ফ্লোরে প্রায় 4টি থেকে 8টি করে ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলো আসলে বিভিন্ন যারা এখানে ক্রেতা রয়েছেন ফ্ল্যাটের, তারাই কিন্তু আসলে এখানে তারা ফ্ল্যাট কিনেছেন এবং সেই ভবনটিকে ঘিরে রেখেছে সেনাবাহিনী সকাল থেকে। আমরা শুনেছি এই ভবনের নিচে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিশান পেট্রোল যেটি রয়েছে সেটি বিগত আওয়ামী সরকারের আমলে হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা 7 আসনের যে সংসদ সদস্য ছিলেন সাবেক, তিনি আসলে এই গাড়িগুলো ব্যবহার করতেন এবং তার পরিবারের সদস্যরা আসলে এই গাড়িগুলো ব্যবহার করতেন। আমরা প্রাথমিক পজিশনে সেনাবাহিনীর সাথে যখন আমরা এখানে গিয়েছি, তাদের যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীর সাথে যখন সেনাবাহিনী বা ম্যাজিস্ট্রেট এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যখন জিজ্ঞেস করেছে আসলে এই গাড়িগুলোর মালিককে বা এটার কাগজপত্র বা এটা কারা, তারা কিন্তু সঠিক কোনো তথ্য আসলে দিতে পারেনি এবং তারা বলেছে যে বিগত 5ই আগস্টের, মানে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই গাড়িগুলোকে এখানে এই আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছিল এবং গাড়িগুলোকে খুব যত্ন সহকারে ঢেকে রাখা হয়েছিল এবং তারা আরও বলেছে যে 1-2 মাস পর এসে গাড়িগুলোকে যাতে সচল থাকে সেজন্য ওইখানে ড্রাইভাররা এসে সেই গাড়িগুলোকে স্টার্ট করতো এবং মুছে টুছে রাখতো। তারা আরও বলেছে যে গাড়িগুলো এই পর্যন্ত বের করা হয়নি এবং সেনাবাহিনী যখন এখানে দায়িত্বরত যে কর্মচারী রয়েছে তাকে যখন জিজ্ঞেস করেছে তাদের পরিচয় এবং তারা কোথায়, সেগুলোর সৎ উত্তর কিন্তু আসলে তারা দিতে পারেনি।
এবং ড্রাইভারদের কোনো তথ্য দিতে পারেনি। এবং সেনাবাহিনী যাওয়ার সময় যতটুকু সূত্রে জানতে পারলাম যে ওনারা এগুলো আসলে সব কিছু আসলে যাচাই বাছাই চলছে এবং বাড়িটি ঘিরে রাখা হয়েছে। পরবর্তীতে ওনারা আরও তদন্ত সাপেক্ষে জিনিসগুলোর সত্যতা উদ্ঘাটন করে সবার সামনে আসলে বলবেন বলে জানিয়েছে। ধন্যবাদ। জি দর্শক, আমরা তখন যুক্ত ছিলাম আমাদের প্রতিনিধি জহিরুল ইসলামের কাছ থেকে, এবং আমরা তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনলাম ঠিক কী কারণে এই অভিযানটি পরিচালিত হয়েছে এবং হাজী সেলিমের এই ভবনটির যে মালিকানা নিয়ে সেটি নিয়েও বিতর্ক আছে। এটি ওয়াকফ স্টেটের সম্পত্তি এবং সেখানে এই ভবনটি নির্মাণ করে সেখানে ফ্ল্যাটগুলো বিক্রি করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এটি একটি জয়েন্ট টাওয়ার এবং পাশাপাশি দুটো ভবন একসাথে, এবং প্রতিটি ফ্লোরে আমরা দেখতে পেয়েছি 4টি করে ফ্ল্যাট এখানে আছে, যেগুলো প্রায় 1400 থেকে 1500 স্কোয়ার ফিটের প্রতিটি ফ্ল্যাট, এবং এইভাবে প্রতি ফ্লোরে 8টি করে ফ্ল্যাট রয়েছে এবং এটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন হাজী সেলিমের ভবনের অভিযানের সবশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই মুহূর্তে আপনাদের দেখায়, ঠিক এই ভবনটির যে প্রবেশ মুখ আছে সে এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং ঠিক ভবনের যে সকল বাসিন্দা আছেন তাদেরকে তল্লাশি করেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শক, হাজী সেলিম এই মুহূর্তে কারাগারে আছেন এবং তার যে ছেলে আছেন, তার সাবেক সংসদ সদস্য সহ তার যে ছোট ছেলে যিনি ইরফান, যিনি কাউন্সিলর ছিলেন, সাবেক কাউন্সিলর, তাকে নিয়ে বেশ বিভিন্ন ঘটনায় তিনি সমালোচিত হয়েছিলেন এবং কোনো এক সময় নৌবাহিনীর একজন কর্মকর্তার গায়ে হাত তুলে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই তিনি সবসময় আলোচনায় ছিলেন এবং আমরা এর আগেও দেখেছিলাম যে হাজী সেলিমের যে বাসভবন আছে সেখানে অভিযান পরিচালনা করেছিল যৌথ বাহিনী, এবং সেই অভিযানে ওয়াকি টকি সহ যে দূরের আশপাশে যে ভবনগুলো আছে সেগুলো পর্যবেক্ষণের জন্য দূরবীন সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছিল, এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হাজী সেলিমের সন্তানরা বিভিন্ন সময় সমালোচিত হয়েছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজী সেলিমের ভবনের সবশেষ পরিস্থিতি। এখনও যৌথ বাহিনী ভবনটি ঘিরে রেখেছে এবং এই 12তলা ভবনের যে নিচতল আন্ডারগ্রাউন্ডের যেখানে গাড়ি পার্কিং করা হয় সেই আন্ডারগ্রাউন্ডের বিশেষ একটি কক্ষে সুরক্ষিতভাবে বেশ কিছু বিলাসবহুল গাড়ি সহ অসংখ্য গাড়ি পাওয়া গেছে, এবং আমরা জানতে পারি সেই গাড়িগুলোতে একটি গাড়িতে সংসদ সদস্যের স্টিকার পাওয়া গেছে, এবং এই যে গাড়িগুলোর বিষয়ে আমরা জানতে পেরেছি সেই গাড়িগুলো হাজী সেলিমের পরিবার ব্যবহার করতেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এই ভবনটির ঠিক এই ভবনটি গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত এই এলাকায়, এবং এটি রাজধানীর আজিমপুরের লালবাগের দায়রা শরীফ এলাকায় অবস্থিত। আমরা এখনও দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর সদস্যরা এটিকে ঘিরে রেখেছেন এবং অভিযান পরিচালনা করছেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভেতরে অবস্থান করছেন, এবং তল্লাশি চলছে ভবনের ভেতরে যে আন্ডারগ্রাউন্ডের যেখানে গাড়ি পার্কিং করা হয় সেই গাড়ি পার্কিংয়ের এরিয়ার একটি গোপন কক্ষে খুব সুরক্ষিতভাবে এই গাড়িগুলোকে রাখা হয়েছে। এবং তাছাড়া আমরা জানতে পারি যে এই ভবনের যে দায়িত্বরত যে ম্যানেজার আছেন, সেই ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে না পারায় তাকে যৌথ বাহিনী আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে, এবং সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী গাড়িগুলো সম্পর্কে যৌথ বাহিনী এগুলোর কাগজপত্র আছে কিনা সেটি যাচাই বাছাই করছেন, এবং এখনও ভবনটিকে যৌথ বাহিনী ঘিরে রেখেছেন। দর্শক, আপনাদের যদি দেখায়, এই ভবনটি গুলশাহানারা মাসুদা টাওয়ার নামে এই ভবনটি পরিচিত, এবং এটি 12তলা একটি ভবন। এটির আপনারা যে আন্ডারগ্রাউন্ডটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই আন্ডারগ্রাউন্ডের একটি গোপন কক্ষে খুব সুরক্ষিতভাবেই এই গাড়িগুলোকে রাখা হয়েছে, এবং এখানে দায়িত্বরত যে ম্যানেজার আছেন তিনি এই গাড়িগুলোর বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি, এবং তিনি প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন যে গাড়িগুলো 2-3 মাস পর যে ড্রাইভার আছে তারা এসে এগুলো মুছে এগুলো স্টার্ট দিয়ে রাখতো যাতে করে গাড়িগুলো সচল থাকে। এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি হাজী সেলিমের
যে ভবনটি, সেই ভবনে এখনও যৌথ বাহিনী ঘিরে রেখেছে এবং আমরা আপনাদের দেখাচ্ছি এটি একটি 12তলা ভবন এবং এই ভবন নিয়েও বেশ কিছু বিতর্ক আছে। এটি আমরা এলাকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পারি এটি ওয়াকফ স্টেটের সম্পত্তির উপরেই এটি নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীতে এই ভবনের যে ফ্ল্যাটগুলো আছে এই ফ্ল্যাটগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। প্রতিটি ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1400 থেকে 1500 স্কোয়ার ফিটের প্রত্যেকটি ফ্ল্যাট এবং প্রতিটি ফ্লোরেই প্রায় 8টি করে ফ্ল্যাট আছে 12তলা ভবনটিতে এবং ঠিক এটির যদি নিচতলায় দেখায় এটি 2টি পার্কিং, যেটি গ্রাউন্ড ফ্লোর এবং আন্ডারগ্রাউন্ডে যেটি আছে এই 2টি ফ্লোর পার্কিংয়ের জন্য রাখা হয়েছে এবং আন্ডারগ্রাউন্ডে খুবই গোপনভাবে সুরক্ষিতভাবে একটি কক্ষ তৈরি করে সেখানেই এই গাড়িগুলো রাখা হয়েছে। দর্শক, সব শেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।